মনে রাখবেন, আপনার একটা দল থাকতে পারে, মার্কা থাকতে পারে, কিন্তু যদি বিদ্যুৎ জ্বালানি গ্যাসের দাম বাড়ে, আপনি যেই দলেরই হন না কেন আপনারও দাম পাবে, আপনার পরিবারও ভোগান্তি পোহাবে। ওই অটো চালক ভাইটাও ঠিক মতো প্রতিদিনের বাজার করতে পারবে না, এটা কাউকে ছাড় দিবে না। এই জন্য দলের অন্ধ দাস হওয়া থেকে আমাদেরকে বের হতে হবে। যদি আমাদের সাথে ন্যায় হয়, ইনসাফ হয়, তাহলে আমরা সেই দলের সাথে থাকবো। কিন্তু যেই দল জনগণকে, ভোটারদেরকে ভোগান্তিতে ফেলে নিজেরা লুটপাট করবে, তারা কোনোদিন জনগণের দল হইতে পারে না। আমাদের চাকুরিজীবী ভাইরা আছেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। বিএনপি সরকারের নতুন অর্থ বছর আসছে, এখন পর্যন্ত আমরা নিশ্চয়তা পাচ্ছি না। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, সরকারি চাকরিজীবী ভাই বোনদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। কারণ বিগত 5 বছরে যে মানুষ 15,000 টাকায় সংসার চালাতে পারত, সেই মানুষ 5 বছর পরে 30,000 টাকায় সংসার চালাইতে পারে না। তাহলে আপনি যদি এখনো তাদেরকে 15,000 টাকা স্কেলে বেতন দেন, তার তো চুরি করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তাহলে তাদেরকে আমরা চোর হিসেবে, তাদেরকে আমরা চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিগ্রস্ত হিসেবে তৈরি করার পথ করে দিচ্ছি, আর তাদেরকে ভালো থাকতে বলছি। এটা তো কোনোদিন সম্ভব নয়। আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যারা হজ যাত্রী তাদেরকে হজ ফ্লাইটে গিয়ে তাদেরকে তিনি আশ্বস্ত করলেন, তাদেরকে তিনি স্বাগত জানালেন, তাদের তিনি শুভকামনা জানালেন। কিন্তু ওই হজ যাত্রীরাই যখন এই বিমানবন্দরে এসে হজ শেষ করে এসে পৌঁছালো, তাদের ব্যাগগুলো কেটে তাদের সবকিছু লুটপাট করা হলো। তাহলে এই দায় কি এই দেশের সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সরকার প্রধান কোনোভাবে এড়াতে পারে? আমাদের এই চাঁদপুরে মতলবে হাজার হাজার প্রবাসী ভাই রয়েছে। এই প্রবাসী ভাইদের রেমিটেন্সের উপরেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, কিন্তু ওই এয়ারপোর্টে তাদের সাথে মজুরের মতো ব্যবহার করা হয়, তাদেরকে মানুষ মনে করা হয় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধুমাত্র মানুষের সাথে একটু হাত মিলানো, গ্লাসটা নামিয়ে ফুটপাত দিয়ে হেঁটে হাত হ্যান্ডশেক করা, এই পপুলিজমের রাজনীতি নিয়ে বেশি দিন টেকা যায় না। ওই এয়ারপোর্টে প্রবাসী ভাইদের সম্মান নিশ্চিত না করলে ওই প্রবাসী ভাইরাই আগামীতে ক্ষমতা থেকে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে একটা কথা বলি আপনাদেরকে, আমরা দেখেছি বিগত নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে তাদের যে কিছু ভোট ছিল, সেই ভোটগুলোর মধ্য দিয়ে অনেকগুলো আসনে বিজয়ী হয়ে তারা আজকে ক্ষমতায় গিয়েছে। সেই জায়গা থেকে তারা যদি মনে করে তারা এই দেশে খুনিদের পুনর্বাসন করবে, যে হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডের আসামি সেই শেখ হাসিনাকে রাজনীতির জন্য বাংলাদেশে ফিরিয়ে আনবে, তাহলে আমরা এটাও বলতে চাই, ওই শেখ হাসিনাকে রাজনীতি করার জন্য যদি ফিরিয়ে আনে, ওই ফিরিয়ে আনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সাথে বিএনপির রাজনীতির এই বাংলাদেশে পতন শুরু হবে। আমরা বলতে চাই খুবই স্পষ্ট কথা, যারা খুনি, যারা খুনের আসামি, যারা খুনের নির্দেশদাতা, ওই শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্যরা, তারা বাংলাদেশে যদি আসে শুধুমাত্র তাদের শাস্তির জন্য, মৃত্যুদণ্ডের জন্যই আসবে ইনশাআল্লাহ। বিএনপি মহাসচিব বলেছেন সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই। আমরা তার কাছে জানতে চাই সব দল বলতে তারা কাদেরকে বোঝাতে চাচ্ছেন, সেই তালিকায় আওয়ামী লীগ আছে কিনা আমরা তাদের কাছে জানতে চাই। আপনাদের যদি নিজেদের দলের নেতা কর্মীদের উপরে আপনাদের আস্থা না থাকে, তাদের উপরে আপনারা কনফিডেন্স না পান, তাহলে অন্য দলকে আপনাদের নিজের জন্য ফিরিয়ে না এনে বরং নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করুন, নিজেদের সাংগঠনিক অবস্থা বৃদ্ধি করুন। কিন্তু খুনিদের আশ্রয় এই বাংলাদেশ কোনদিন মেনে নিবে না। এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, পুলিশের অনেক ভাই আছেন, আমলাতন্ত্রের অনেক ভাই আছেন। আমরা আপনাদেরকে একটা জিনিস বলি, এই জুলাই গণঅভ্যুত্থান
আপনাদের অধিকারের কথা বলে, বৈষম্য দূর করার কথা বলে, আপনাদের বেতন বাড়ানোর কথা বলে, ন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে, কিন্তু আপনারা যদি আগের আমলের মতো আবার শুধু ক্ষমতাসীনদেরকে তোষামত করেন, তাদের পুলিশ হিসেবে কাজ করেন, তাদের অফিসার হিসেবে কাজ করেন, মনে রাখবেন 24শে জুলাই অভ্যুত্থানে কতিপয় পোশাকধারী অফিসারদের সদস্যদের যা অবস্থা হয়েছিল, আগামীতে কেউ যদি দলীয় কোন দলের চাটুকার তোষামতকারী হয়ে উঠে জনগণের আস্থা না অর্জন করতে পারে, তাদের অবস্থা এর চেয়েও ভয়াবহ হবে। আমরা আপনাদেরকে ওই জায়গায় দেখতে চাই না। আমরা চাই আপনারা জনগণের পুলিশ হয়ে ওঠেন। আমরা চাই আপনারা রাষ্ট্রের সরকারি কর্মচারী কর্মকর্তা হয়ে ওঠেন। পরিশেষে আমরা শুধু একটা কথাই বলতে চাই, প্রিয় মতলববাসী, প্রিয় চাঁদপুরবাসী, প্রিয় বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। ভারতের কোন প্রদেশে কে ক্ষমতায় আসলো এটা আমাদের মাথা ব্যথার কারণ ছিল না, কিন্তু আমরা যখন দেখি সেখানে শুধুমাত্র একটা মানুষ জন্ম